কুড়িগ্রামের হাজী জয়নাল সাহেব, তিনি একজন হাজী মানুষ, হজ করেছেন কিন্তু খ্রিস্টান ধর্মের প্রচারক এবং অনুসারী। তার ছেলে সাদ্দাম হুসাইন পড়াশোনা করেছেন আমেরিকাতে এবং খ্রিস্টান ধর্মের প্রচারের উপরে তিনি পড়াশোনা করেছেন। ভাঙ্গা উপজেলা, ফরিদপুর জেলা, সেখানে চরজসর্দি ইউনিয়নের একটা মসজিদের ইমাম সাহেব তিনি খ্রিস্টান। ফরিদপুর জেলারই আরেকটি উপজেলা আলফাডাঙ্গা, সেখানে আরেকটি মসজিদের ইমাম, তিনিও খ্রিস্টান। বাংলাদেশে সর্বপ্রথম আদমশুমারি হয় 1974 সালে। 1974 সালের আদমশুমারির তথ্য অনুযায়ী বাংলাদেশে খ্রিস্টান জনসংখ্যার শতাংশের হার ছিল 0.03 এবং 2022 সালের সর্বশেষ আদমশুমারির তথ্য অনুযায়ী বাংলাদেশে খ্রিস্টানের সংখ্যা 0.40, অর্থাৎ এই 48 বছরে খ্রিস্টান জনসংখ্যার হার বেড়েছে 0.37%, যেটা 10,000-এ 3 জন থেকে 1,000-এ 4 জন এসে পৌঁছেছে। বাংলাদেশে খ্রিস্টান মিশনারি দ্বারা পরিচালিত কিংবা খ্রিস্টান ধর্ম প্রচার করা হয় এমন স্কুলের সংখ্যা 1500 থেকে 2000, হাসপাতাল সংখ্যা প্রায় 100 এবং ছোট ছোট ঔষধ বিতরণ কেন্দ্র এবং স্বাস্থ্যসেবা কেন্দ্র মিলে এর সংখ্যা প্রায় 4000। বাংলাদেশের এনজিওর সংখ্যা 16,000+ এবং এই 16,000+ এনজিওর মধ্যে শুধুমাত্র খ্রিস্টান মিশনারি দ্বারা পরিচালিত এনজিওর সংখ্যা 3,000+ এবং এই এনজিওগুলো থেকে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে, হাসপাতালের সেবাগুলো থেকে শুধুমাত্র খ্রিস্টান ধর্ম প্রচার করা হয়। বাংলাদেশের বড় বড় স্কুল যেমন সেন্ট জোসেফ, নটর ডেম, হোলি ক্রস, এই স্কুলগুলোতে শুধুমাত্র কি একাডেমিক শিক্ষা শেখানো হয়? এই স্কুলগুলোতে আমাদের সন্তান, আমাদের ভাই, আমাদের বোনদের মস্তিষ্কে সূক্ষ্মভাবে খ্রিস্টান মিশনারিরা খ্রিস্টান ধর্মের প্রচারকে, খ্রিস্টান ধর্মের সফট কর্নার ঢুকিয়ে দিচ্ছে। আপনার কাছে আমার প্রশ্ন, 90% মুসলমান যে দেশে আমরা বলি, সে দেশে ইসলাম ধর্ম প্রচারের জন্য, শুধুমাত্র ইসলাম ধর্ম প্রচারের জন্য দায়ী তৈরি করার জন্য বাংলাদেশে কয়টি শিক্ষা প্রতিষ্ঠান আছে, কয়টি হাসপাতাল আছে, যে হাসপাতালগুলোর মাধ্যমে শুধুমাত্র খিদমতের নিয়তে উম্মার কাছে খিদমা পৌঁছানোর জন্য, সহযোগিতা পৌঁছানোর জন্য, উম্মাকে সেবা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে? বাংলাদেশে কয়টি এনজিও আছে যেই এনজিও উম্মার কল্যাণে তৈরি করা হয়েছে? আসুন, আমাদের ভাবার সময় হয়েছে। আমরা যদি আজকে ভাবতে না পারি, চিন্তা না করতে পারি, উম্মাকে নিয়ে ফিকির না করতে পারি, আজ থেকে 50 বছর পরে, 100 বছর পরে আমাদের অবস্থাও পূর্ব তিমুরের মতো হতে খুব বেশি বাকি থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করেন, আমাদেরকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।